অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে প্রাকৃতিক ভূগোলের শাখা হিসাবে জলবায়ুবিদ্যা এবং আবহাওয়াবিদ্যার ভবিষ্যৎ সম্ভাবনা বা ফিউচার স্কোপ অফ ক্লাইমেটোলজি আর মেট্রোলজি। আমরা জানি প্রাকৃতিক ভূগোলের দুটো গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে আবহাওয়াবিদ্যা ও জলবায়ুবিদ্যা। এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ুবিদ্যার ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলো আমরা যদি আলোচনা করে দেখি তাহলে এর বিশাল একটা সম্ভাবনা আছে। বিশেষ করে আমরা যদি দেখি যে এই বর্তমান মডার্ন যুগে যেভাবে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা ওজোন স্তরের অবক্ষয় হচ্ছে, তাহলে এগুলো যদি ঠিকঠাক বা প্ল্যান মাফিক যদি এগুলো ম্যানেজমেন্ট করা না যায় তাহলে ভবিষ্যতে একটা সম্ভাবনা হতে পারে। তো সেই দিক দিয়ে জলবায়ুবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কারণ এই বিষয়গুলো নিয়েই জলবায়ুবিদ্যা আলোচনা করে। হ্যাঁ, তো এছাড়াও যেমন আমরা যদি দেখি যে গ্রিন হাউস প্রভাব, জলবায়ুর সাম্প্রতিক যে পরিবর্তন বা জীবজগতের ওপর জলবায়ুর যে প্রভাব বা গবেষণা, সেটাও দিনের পর দিন এর আলোচনা বা এর গবেষণা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যেটা একটা জলবায়ুবিদ্যার ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করবে বলে মনে করা হয়। ক্লাস নিচ্ছি একটু পরে। তো জলবায়ুবিদ্যার এইসব সম্ভাবনা রয়েছে। এছাড়া যেমন জলবায়ু সংক্রান্ত দুর্যোগ ও বিপর্যয় প্রতিরোধ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় বা ডিজাস্টার, এইসব বিষয়ে যে আগাম সতর্ক বা পূর্বাভাস, হ্যাঁ, সেগুলো বিষয় কিন্তু জলবায়ুবিদ্যা দিয়ে থাকে, যেটা মানব প্রতিকূলকে বা মানব জাতিকে প্রাকৃতিক সম্পদের ক্ষতিকর হাত থেকে কিন্তু অনেকটা রক্ষা করে, যেটা আমাদের এই জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। এছাড়া আমরা জানি যে মৌসুমি বায়ু, বিশেষ করে ভারতে বা এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে মৌসুমি জলবায়ুর একটা বিশাল অবদান রয়েছে। তো এই মৌসুমি জলবায়ুর যে আগমন বা উৎপত্তি বা গতি বা গতিবিধি বা প্রভাব, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে এই জলবায়ুবিদ্যা। সেই দিক দিয়ে এই জলবায়ুবিদ্যার একটা ভবিষ্যৎ সম্ভাবনা আছে, কারণ বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এইসব দেশ আছে মৌসুমি জলবায়ুর দেশ। প্রত্যেকটা মুহূর্তেই এই জলবায়ুর অবদান মানুষের জীবনে খুবই অপরিসীম। আজকে মৌসুমি বায়ুর খামখেয়ালি বা সঠিক সময়ে আগমন না হওয়া, সেই বিষয়গুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা, এটা হচ্ছে জলবায়ুবিদ্যার আলোচনার বিষয়। এছাড়াও জলবায়ুর বিশ্লেষণ বা কৃষি শিল্পের উপর স্থানীয় জলবায়ুর প্রভাব বা কৃষির ওপর জলবায়ুর প্রভাব, শিল্পের ওপর জলবায়ুর প্রভাব, মানব জীবনের উপর জলবায়ুর প্রভাব, কৃষির উপর বা স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব নিয়ে এই আলোচনা করে ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা। সেই দিক দিয়ে দেখলে বলা যায় যে জলবায়ুবিদ্যার বা ক্লাইমেটোলজির ভবিষ্যৎ একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। এছাড়াও যেমন আবহাওয়াবিদ্যা বা মেট্রোলজি, আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন পূর্বাভাস, হ্যাঁ, সেই বিষয়গুলো দিয়ে থাকে। কখন নিম্নচাপ হচ্ছে, কখন উচ্চচাপ হচ্ছে, বা ঝড়ের আগাম পূর্বাভাস দেওয়া, হ্যাঁ, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে বা পূর্বাভাস প্রদানের জন্য র্যাডার স্থাপন, উপগ্রহ প্রেরণ, বিভিন্ন ধরনের স্যাটেলাইট প্রেরণ বা স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন পূর্বাভাস দেওয়া, যেটা আবহাওয়াবিদ্যা করে থাকে। এছাড়াও যে বিভিন্ন ধরনের সার্ভে সংক্রান্ত, বিমান সার্ভের মাধ্যমে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ জায়গাগুলোর যে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্যগুলো সংগ্রহ করা, সেটা একটা আবহাওয়াবিদ্যা বা মেট্রোলজি গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং ভবিষ্যতের একটা উজ্জ্বল সম্ভাবনাও আছে বলে মনে করা হয়। এছাড়া আমরা যদি বলি যে বিমান চালনা বা সমুদ্রে মাছ আরোহণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে মৎস্য শিকারী যারা
মাছ সংগ্রহের কাজে প্রতিনিয়ত নিয়োগ থাকে সমুদ্রে, তাদের সতর্কীকরণের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়গুলো এটা করে থাকে আবহাওয়াবিদরা। যে তারা হয়তো মাছ শিকারের জন্য যে গভীর সমুদ্রে যায়, তাহলে যদি ঝড় বা সাইক্লোন আসে, তাদের আগাম পূর্বাভাস দেওয়া বা সমুদ্রে না যাওয়া, সেই বিষয়গুলো আবহাওয়াবিদরা করে থাকে। এছাড়া মানব জীবনের ওপর বিভিন্ন ধরনের ঝড়ের সংকেত বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগাম সতর্কবার্তা, সেই বিষয়গুলো দিয়ে থাকে। সেটা আবহাওয়াবিদরা গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেই দিক দিয়ে আলোচনা করলে যে প্রাকৃতিক ভূগোলের শাখা হিসাবে আবহাওয়াবিদ্যা এবং জলবায়ুবিদ্যা বা মেট্রোলজি অ্যান্ড ক্লাইমেটোলজির অবদান খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবে।